রাজধানী ঢাকাতে ফুটপাত দখলমুক্ত করতে জোরালো উচ্ছেদ অভিযান পরিচালনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি ও ২ সিটি কর্পোরেশন। তারই অংশ হিসেবে রাজধানীর ফার্ম গেট, মিরপুর ১০, ইন্দিরা রোড সহ বিভিন্ন স্থানে অভিযান চলছে। ফুটপাত উচ্ছেদ নিয়ে প্রশাসনের এই অভিযানে নতুন গতি এসেছে। দেখুন সুরাইয়া মুন্নির রিপোর্ট। রাজধানী সিটি কর্পোরেশন আইন শৃঙ্খলা বাহিনীর যৌথ উদ্যোগে ফুটপাত দখলমুক্ত করতে ধারাবাহিক অভিযান পরিচালনা করা হচ্ছে। এতে অবৈধ দোকানপাট, হকারদের স্থাপনা এবং ফুটপাত দখল করে গড়ে ওঠা বিভিন্ন কাঠামো অপসারণ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার কারণে পথচারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। তাই সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করতে এই অভিযান জোরদার করা হয়েছে। মানুষের চলাচলের রাস্তায়, অর্থাৎ যানবাহন চলাচলের রাস্তায় যারা অবৈধভাবে দখল করে দোকানপাট বসায় এবং একটা দোকান আছে, সেই দোকানের সামনে আবার অতিরিক্ত স্থাপনা তৈরি করে মানুষের চলাচলে অসুবিধার সৃষ্টি করে, জবরদখল করে ব্যক্তিগত স্বার্থের কারণে জনস্বার্থ ক্ষুণ্ণ করে, তাদের বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্যই আমরা ইতিপূর্বে ডিএমপি তরফ থেকে গণবিজ্ঞপ্তি প্রকাশ করি এবং গণবিজ্ঞপ্তির ধারাবাহিকতায় তাদেরকে কিন্তু আমরা নোটিশ করে দিয়েছি যে আপনাদের দোকানের যে এক্সটেন্ডেড অংশ সেটি আপনারা অপসারণ করে নেন। পাশাপাশি যারা রাস্তায় জবরদখল করে থাকে, গাড়ি চলাচলের সমস্যা তৈরি করে, তাদেরকেও রাস্তার উপর থেকে তাদের যে টেসলা, ভ্যান, অস্থায়ী দোকান এগুলো সরিয়ে নেওয়ার জন্য আমরা তাদেরকে অনুরোধ জানিয়েছি, নোটিশ দিয়েছি। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, উচ্ছেদ কার্যক্রমের পাশাপাশি বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থাও বিবেচনা করা হচ্ছে, যাতে ক্ষতিগ্রস্ত হকারদের পুনর্বাসন নিশ্চিত করা যায়। অনেক স্থানে উচ্ছেদের পর পুনরায় দখলের চেষ্টা থাকায় প্রশাসন নিয়মিত নজরদারি বাড়িয়েছে। কোথাও কোথাও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানাও করা হয়েছে। নগরকে বাসযোগ্য ও পথচারী বান্ধব করতে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন। তবে টেকসই সমাধানের জন্য উচ্ছেদের পাশাপাশি হকারদের পুনর্বাসনই এখন বড় চ্যালেঞ্জ। সুরাইয়া মুন্নি, বিটিভি নিউজ, ঢাকা।